দেখো আমি ডিম হাফ করে সিদ্ধ করে হাফ করে নিয়েছি। এটা ক্যাপসিকাম, এটা লঙ্কা, ঠিক এই যে এরকম মোটা লঙ্কা, দারুণ এই লঙ্কাগুলি, সুন্দর একটা গন্ধ আছে এই লঙ্কাগুলির মধ্যে। কি লঙ্কা আমি ঠিক বলতে পারবো না, দারুণ লঙ্কাটা। আর এটা নিয়েছি হচ্ছে নারকেলের যে লেওয়া, একদম ডাবের লেওয়া, আর রসুন বাটা। একটা মশলা আমি তৈরি করব, তার জন্য সেই মশলাটাও আমি ভেজে নিয়েছি। এই যে দেখো ভেজে নেব একটু। এখানে মৌরি এই চামচের 1 চামচ আর হাফ চামচ মৌরি নিয়েছি, আর জায়ফল আর জয়িত্রী নিয়েছি। এটা আমি হালকা ভেজে একটা মানে একদম ড্রাই করে নিয়ে একদম করে নেব, গুঁড়ো করে নেব, একদম মিহি গুঁড়ো করে নিতে হবে মশলাটা। চলো এটাকে আমি নামিয়ে নিই তাহলে। দেখো কাজু নিয়েছি আর নিয়েছি কিশমিশ, তার সাথে যে গুড় আছে, গুড়টা তো দেবই। আর দিচ্ছি এই যে দেখো 1 চামচ পোস্ত। এটা আগে গ্রাইন্ড করে নেব, তারপরে কাঁচা লঙ্কা দেব। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, সেই অনুপাতেই আমি লঙ্কাটা অ্যাড করব। আগে একটু শুকনো গ্রাইন্ড করে নিই, জল দিয়ে দিলে মিহি নাও হতে পারে, তার জন্য আমি আগে শুকনো গ্রাইন্ড করে তারপরে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব কাঁচা লঙ্কা দিয়ে। দেখো তেল গরম হয়ে গেছে, আর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, এখানে 3টে পেঁয়াজ আছে, 3টে পেঁয়াজ আমি গ্রাইন্ড করে রেখেছি, একটু বড় সাইজেরই পেঁয়াজটা নিয়েছি। তো এই পেঁয়াজটা আমি তেলে দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজবো। লো ফ্লেম করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব সুন্দর করে। এর মধ্যে রসুনটাও আমি দিয়ে দেবো, কারণ রসুনের একটা গন্ধ তো থাকে, আর সেই গন্ধটাও ভাজাতেই চলে যাবে। 1 চামচ দিলাম, আর একটু দেব রসুন, আর লাগবে না রসুন। এটাকে আমি ভেজে নিই ভালো করে। আমি পোস্ত আর দিয়েছি এর মধ্যে, কাজু, পোস্ত, কিশমিশ, আর দিলাম কাঁচা লঙ্কা, 4-5টা মতন কাঁচা লঙ্কা, আর এই যে লেওয়াটা দিলাম, যেটা শাঁস বলে, ডাবের শাঁস, সেটা দিলাম। দিয়ে একসঙ্গে ওটাকে আগে গ্রাইন্ড করে নিলাম, তারপরে এটাকেও এর মধ্যে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে দেখো পেঁয়াজটা প্রায় হয়ে গেছে কষানো। এত ভালো লাগবে এই রেসিপিটা, ভীষণ সুন্দর একটা ডিমের রেসিপি, খেতে দারুণ লাগবে। লাচ্ছা পরোটা, কড়াইশুঁটির কচুরি দিয়ে, লাচ্ছা পরোটা দিয়ে, রুটি দিয়ে, রুমালি রুটি দিয়ে, ফ্রাইড রাইস, পোলাও, সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগবে এই ডিমের রেসিপি। ভাত দিয়েও খেতে ভালো লাগবে। তোমরা ট্রাই করে দেখো, খুব ভালো একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা, আশা করি। চলো আরেকটু পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা কষিয়ে নিয়ে কাটিয়ে নিই। তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমার, আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, কিশমিশ আর ডাবের শাঁস, যেটা একদম ডাবের শাঁস, যেটা এখনও নারকেল হয়নি, লেওয়া যাকে বলে, সেটা আমি একসঙ্গে পেস্ট করে নিলাম। এরপরে যে এটা কষানো আমার হয়ে গেছে, 5-7 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন অ্যাড করে দেব,
নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর দেবো এই মশলাটা। নুন দিয়ে দিতে হবে। নুনটা আমি দিয়েছি সামান্য একটু, আর একটু দিয়ে দিলাম নুন। আর এই যে মশলাটা করেছি এটাও দিয়ে দিতে হবে। মশলাটা একটু জল দিয়ে ধুয়ে পুরোটা দিতে হবে। এটাকে একটু ভালো করে কষিয়ে নিই সুন্দর করে। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা, যেটা কাঁচা লঙ্কা না, এই যে পাকা লঙ্কার মতন দেখতে যেটা, একদম এটা দিয়ে দেবো। আর কিছুটা একটু গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। চলো এটা কষুক, ততক্ষণ আমি আর এটা কন্টেনারটা ধুয়ে জলটা দেবো এর মধ্যে। দেখো মশলাটা আমি কিন্তু জল দিয়ে দিয়ে কষিয়েছি, জাগিয়ে অ্যাড করে দেবো। আর এই যে টক দই না মিষ্টি দই নিয়েছি, সেই মিষ্টি দই এখানে 2 চামচ মতন আছে, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে এটা। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর ভালো থাকো। আর এরকম নতুন নতুন রান্না, নিত্য নতুন রান্না জানতে হলে অবশ্যই বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে বন্ধু করে নাও সবাই। আমিও তোমাদের সবাইকে বন্ধু করে নেব। আর দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখো একটু সামান্য হলুদ অ্যাড করে দেবো আমি, যাতে একটু সুন্দর একটা কালার আসে। এবার এটাকে হলুদটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে, কারণ হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই মতন এটাকে কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু জল অ্যাড করে দেব আমি। আর ক্যাপসিকাম আমি দেব, সেটাকে আমি ভেজেই রেখেছি অফ স্ক্রিনে, সেটাও অ্যাড করে দেবো এর মধ্যে। মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি একটু এই যে মশলাটা যে করেছিলাম ড্রাই রোস্ট, মৌরি আর জয়িত্রী আর জায়ফলটাও করেছিলাম, সেটাও আমি দেবো একটু। হাফ চামচ মতন দিলাম। খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে এই মশলাটা দেওয়াতে। চলো এটা হয়ে গেছে। আর এই যে জায়ফল আছে এটাকে আমি এটা দিয়ে গ্রেট করে দিয়ে দিই। দেখো আমি জায়ফলও দিয়ে দিয়েছি, জয়িত্রী আর মৌরি যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি সামান্য জল অ্যাড করে দেব। মশলাটা একদম কষানো হয়ে গেছে। আর এর মধ্যে এর মধ্যেই আমি ডিমগুলি দিয়ে হতে দেব। আমি ডিম কিন্তু ভাজিনি, এটা এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো, সব ডিম। চলো ডিমটাকে না ভেজেই করতে হবে।
আশা করি তোমাদের রেসিপিটা ভালোই লাগলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে ক্যাপসিকাম, ভাজাই আছে। দিয়ে আমি এটাকে একটু হতে দেব, বেশি নাড়বো না, ডিমের তালে কুসুমগুলি বেরিয়ে যাবে। হাফ বয়েল ডিম, দু একটা ডিম একটু হয়ে গেছে। এটা চলো হোক, এটা বলো। আশা করি তোমাদের ভালোই লাগলো রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। চলো তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। পরের কোনো রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই খুব সাবধানে থাকবে।